হাই বন্ধুরা, সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছো। ঝর্ণা কিচেন নতুন একটা রেসিপি নিয়ে এসেছি। আজকে এই কেলেখোড়া পাতা এখানে আমি নিয়েছি। এই পাতাটা আমি তৈরি করব। কিভাবে তৈরি করব? যাদের শরীরে রক্ত নেই, রক্তর জন্য অনেক অনেক ওষুধ খাচ্ছ, ওষুধেও রক্ত হচ্ছে না। অনেক ডাক্তারের ওষুধ খেয়েও দেখবে রক্ত হয় না। আবার ডাক্তারের ওষুধ খেতে সবাই পারে না, সবাই মনে হয় না যে আমরা ওষুধ খাই খেতে। অনেকেই ওষুধ খেতে পারে না, যারা ওষুধ খেতে পারে না তারা এইভাবে কেলেখোড়া পাতা তৈরি করে একদিন তোমরা খাবে, দেখবে। তাহলে আমি এই পাতাটাকে কিভাবে তৈরি করব, তোমরা প্রথম থেকে শেষ পর্যন্ত পুরো ভিডিওটাকে দেখতে থাকো। তার জন্য এখানে আমি কেলেখোড়া পাতা নিয়েছি। এই পাতাগুলোকে চপিং বোর্ডে নিয়ে নেব, নিয়ে একটু বেছে নেব। পরিষ্কার করে করে বেছে নিতে হবে, যেন কোনো নোংরা না থাকে এর মধ্যে। দেখবে এর মধ্যে কিন্তু জঙ্গল থেকে তোলা হয়, প্রচুর হারে নোংরা থাকে। তার জন্য একটা একটা করে পাতা বেছে বেছে এইভাবে নিতে হবে। আর যদি দেখো কোনো সময় একটা বড় আছে, বড়টাকে তোমরা এইভাবে কেটে নিতে পারো ছোট করে, তাহলে ধুতেও সুবিধা হবে। দেখো সবগুলোকে আমি এইভাবে কেটে নেব। সবগুলো আমি ছোট ছোট করে কেটে নিয়েছি। কেটে একটা বোলের মধ্যে আবারও তুলে নিয়েছি। জল দিয়ে দেবো, দিয়ে বেশি করে জল দেবো, ছাঁকা জলে ধুয়ে নেব। এবার বেশি করে জল দিয়ে একটু কিছু সময় ভিজিয়ে রাখবো। অনেক সময় দেখবে অনেক বালি থাকে, অনেক পরিমাণে বালি থাকে। সেই বালিগুলো যদি এরকম ভিজানো যায়, উপর থেকে দেখবে একদম নিচে পড়ে যাবে বালিগুলো। তার জন্য এইভাবে আমি একটু ভিজিয়ে রেখে দেবো। ভিজিয়ে রাখার পরে দেখো এখানে আমি 10 মিনিট ভিজিয়ে রেখে দিয়েছিলাম। ভিজিয়ে রাখার পরে এইভাবে আমি একটু এভাবে ডলে ডলে ভালোভাবে ধুয়ে নেব। দেখো কত নোংরা, আমি আগেও ধুয়ে নিয়েছি, তাও দেখো কতটা নোংরা। জল পাল্টিয়ে 3-4 বার ধুয়ে নেব। জল পাল্টিয়ে পাল্টিয়ে 3-4 বার করে আমি ধুয়ে নিয়েছি। ধুয়ে নেওয়ার পরে এখানে একটা স্টিলের গামলার মধ্যে আমি নিয়ে নেব। এই গ্লাসটা মেপে আমি এর মধ্যে জল দেবো। এখানে এটা 300 গ্রাম, গ্লাসটা 300 গ্রাম জল আমি এর মধ্যে দিয়ে দেবো। এই 300 গ্রাম জল আমি এর মধ্যে দিয়ে এখানে 8 কাপ ফুটিয়ে ফুটিয়ে 8 কাপ জল এখানে করে নেব। জল শুদ্ধ আমি এখানে বসিয়ে দিয়েছি। দেখো এবার এটা ফুটতে দেব। ঢাকা তোমরা দিতেও পারো, আবার নাও দিতে পারো। আমি এটা ঢাকা দেবো না, ঢাকা না দিয়েই এটাকে পাতাগুলোকে আমি ফুটিয়ে নেব। এখন দেখো আগের থেকে কতটা ফুটে গেছে। এইভাবেই একটু হাই ফ্লেমে দিয়েই ফুটিয়ে নিতে হবে, আস্তে আস্তে ফুটালে হবে না। যেহেতু অনেকটা জল আছে, পরিমাণ জলটা বেশি আছে, তাই জন্য এই জলটা শুকোবে যত, তত আর ভেতরে দেখবে রসগুলো বেরিয়ে আসবে পাতার। এই পাতা শরীরের পক্ষে প্রচণ্ড ভালো। যাদের গায়ে রক্ত কম, রক্ত না থাকলে দেখবে অনেক রকম রোগ হয়ে দাঁড়িয়ে যায়, অনেক রকম শরীরে প্রবলেমও হয়। পায়ের তলা ঝিনঝিন করে, হাতের তলা ঝিনঝিন করে, আবার দেখবে জিভের মধ্যেও কালো কালো ভাব এসে যায়, পট পড়ে যায় জিভের মধ্যেও। তাহলে বুঝতে পারবে তোমরা যে একদম আমাদের গায়ে রক্ত নেই। ডাক্তার কাছে যাওয়াও কোনো দরকার নেই। তোমরা এইভাবে বাজার থেকে কেলেখোড়া পাতা নিয়ে এসে তোমরা সিদ্ধ করে আমার এইভাবে দেখে নেবে আমি কিভাবে তৈরি করব। এইভাবে তোমরাও তৈরি করে বাড়িতে খেয়ে নেবে, দেখবে কত টাকা তোমাদের সেভ হবে, আবার শরীরও সুস্থ থাকবে। অনেকে ওষুধ খেতে পারে না, দেখবে ডাক্তারের ওষুধ খেলে অনেক রকম প্রবলেমও হয়। আর এই পাতাটা তোমরা যদি এভাবে সিদ্ধ করে খাও, দেখবে কোনো প্রবলেমই হবে না। কিন্তু প্রতিদিন খাওয়া বেশি ভালো না, সপ্তাহে 2 দিন খাও, বা জোর হলেও 3 দিন। আরও কিছুক্ষণ ফুটিয়ে নিতে হবে, ফুটাতে হবে। আর এইভাবে একটু চামচ দিয়ে মাঝে মাঝে একটু এভাবে নাড়া দিয়ে দিতে হবে। তোমাদের আমি একটু কিছুক্ষণ পরে দেখাচ্ছি। দেখো যতটা এখানে আমি জল দিয়েছিলাম তারও দেখো 3 ভাগে 1 ভাগ এসে দাঁড়িয়েছে। একদমই আরও একটু শুকিয়ে নিতে হবে। যত সিদ্ধ করবে তত ভালো হবে।
আস্তে আস্তে দেখো লালচে ভাব চলে আসছে কালারটা জলের। তোমরা নিজেরা যদি বুঝতে না পারো যে কি হয়েছে শরীরে, তোমার ডাক্তারখানায় যাবে, ডাক্তার যদি বলে তোমার শরীরে রক্ত নেই, এই ওষুধগুলো লিখে দিয়েছি তোমরা কিনে নাও, সেটা না কিনে সোজা তুমি একদম বাড়ি চলে আসবে, ওষুধের টাকাটা তোমাদের বেঁচে যাবে। একদম 5 টাকায় তোমাদের দেখবে হয়ে যাবে। এত সুন্দর একটা ওষুধের তৈরি বাড়িতে 5 টাকা আটি পাওয়া যায় বাজারে। 10 টাকায় অনেক সময় যদি একটু বেলা করে যাওয়া যায় 10 টাকায় 3 আটিও দিয়ে দেয়। এত কম পয়সায় শরীরে রক্ত তোমরা কোথায় পাবে? ডাক্তারখানায় পাবে? কোনোদিনই পাবে না। বাড়িতে এইভাবে তোমরাও তৈরি করে নাও আমার মতন। দেখো আবারও আমি তোমাদের কিছুক্ষণ পরে দেখাচ্ছি। দেখো এতটা জল আমি দিয়েছিলাম, দেখো শুকিয়ে একদম নিচে নেমে গেছে। এখন আমি কমপ্লিট হয়ে গেছে দেখো একবারেই। এবার আমি এখানেই বসিয়ে রেখে দেবো, একটু ঠান্ডা করে নেবো। ঠান্ডা করার পরে তোমাদের আমি দেখাচ্ছি। ঠান্ডা করে নিয়েছি, ঠান্ডা করে নেওয়ার পরে একটা বাটির মধ্যে আমি ছেঁকনি নিয়ে নেবো। ছেঁকনি নিয়ে এইভাবে কেলিখোড়া পাতাটা আমি এর মধ্যে দিয়ে দেবো। কেলিখোড়া পাতাটা এর মধ্যে দিয়ে এভাবে একটু চামচ দিয়ে চিপে চিপে নেবো এভাবে। কতটা জল আমি দিয়েছিলাম আর দেখো কুটনি হয়ে গেছে। তোমরা যদি মনে করো সিদ্ধ করে খাবো না, তাহলে তোমরা কাঁচা পাতাটাকে বেটে তোমরা খেতে পারো। তার মধ্যে একটুখানি কোনো একটা শিক গরম করে দিয়ে দেবে। এটাকে দেখো একটা কাপের মধ্যে নিয়ে তোমাদের দেখাচ্ছি। দেখো আমি 300 গ্রাম জল দিয়ে এখানে আমি একটুখানি করে নিয়েছি। আর কালারটাও তোমরা দেখো, কালারটা কতটা চেঞ্জ হয়ে গেছে। কালারটা দেখলে তোমরা বুঝতে পারছো যে কালারটা কতটা চেঞ্জ হয়ে গেছে। আগের মতন কিন্তু আর কালারটা নেই। প্রথম অতটা পাতা আমি সিদ্ধ করেছি, আমি অল্প করে করেছি। তোমাদের যদি মনে করো আরও পরিমাণটা বাড়িয়ে দেবো, তোমরা পরিমাণটাকে বাড়িয়েও দিতে পারো। এইভাবে তোমরাও একদিন এইভাবে কেলিখোড়া পাতা সিদ্ধ করে রস করে খেয়ে তোমরা দেখো শরীরে কতটা তোমাদের উপকার হয়। যদি উপকার হয় শরীরে তোমাদের, তাহলে তোমরা যদি উপকার পাও শরীরে, তাহলে তোমরা যদি ফেসবুক থেকে দেখো ফেসবুকের পেজটি ফলো করে দেবে। আর যদি ইউটিউব থেকে দেখো ইউটিউবের চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবে। পাশে থাকা বেল আইকনটা প্রেস করতে ভুলবে না, তাহলে নতুন নতুন রেসিপিগুলো তোমাদের কাছে তাড়াতাড়ি পৌঁছে যাবে। আমার চ্যানেলগুলো বন্ধু হয়ে থাকো, সাবস্ক্রাইব করোনি প্লিজ সাবস্ক্রাইবটা করে দিও, সবার আগে তোমাদের কাছে নোটিফিকেশন ঢুকে যাবে। ছোট্ট করে লাইক করো, কমেন্ট করো, অনেক অনেক শেয়ার করো। নমস্কার বন্ধুরা, দেখা হবে আবার পরের রেসিপিতে।